بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে জোয়ারিয়া কান্দা পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত টাকাটা ফাঁকি নিয়ে গুনলে ভালো হয়। জোয়ারিয়া কান্দা পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদান করার সুযোগ যে আল্লাহ পাক দিয়েছেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, পর্দার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, 1993 সালে রসুলপুর উসমান মোল্লা সিনিয়র মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে মদিনা ইউনিভার্সিটির উদ্দেশ্যে ত্যাগ করলাম ঢাকা। সর্বশেষ বিদায় হলো মাদ্রাসা থেকে। জোয়ারিয়া কান্দার অনেক ছাত্র ছাত্রী রসুলপুর মাদ্রাসায় পড়ালেখা করত।
মাদ্রাসার আশেপাশের গ্রাম হিসাবে এই গ্রামের অনন্য বৈশিষ্ট্য আছে। সরল সোজা মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলেই প্রচুর পরিমাণ সালাম পাওয়া যায়। গ্রামের এই সাদাসিধা মানুষের সাদাসিধা পরিবেশে একটি মসজিদ হয়েছে। মসজিদটা নির্মাণের জন্য কমিটির লোকেরা গলদঘর্ম চেষ্টা করছে। মসজিদটা কতটুকু জরুরি আর মসজিদের সালাতটা কতটুকু জরুরি এ বিষয়ের উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বর্তমান সমাজে মসজিদের কমিটি যারা আছেন, মসজিদটা কি করে পাকা করা যায়, কি করে মসজিদের ছাদটা ঢালাই করা যায়, কি করে মসজিদের ফ্লোরটি পাকা করা যায়, কি করে একতলা বিশিষ্ট মসজিদ দোতলা করা যায়, কি করে মসজিদের ডিজাইনটা সুন্দর করা যায়, কি করে এর রং চং চুনকাম করা যায়, কি করে মসজিদের মেম্বারটা বদল করে একটি সুন্দর কাঠ দিয়ে নকশাদার এবং পলিশ যুক্ত একটি সুরম্য একটি সুদর্শন মেম্বার বানানো যায়, কি করে মসজিদের একটি সুরম্য মিনার বানানো যায়, এই সমস্ত প্ল্যান পরিকল্পনা জল্পনা কল্পনা সারা বাংলাদেশের মসজিদ কমিটির মধ্যে বিদ্যমান। মসজিদে কি করে মুসল্লি বৃদ্ধি করা যায়, মুসল্লির সালাত কিভাবে শুদ্ধ হয়, মুসল্লিদেরকে ডেইলি কি করে দুটা দোয়া শিক্ষা দেওয়া যায়, মুসল্লিদের সালাতের ত্রুটিগুলি কি করে দূর করা যায়, কি করে ইমামকে কাজে লাগানো যায়, কি করে মুয়াজ্জিন থেকে ফায়দা হাসিল করা যায়, কি করে নারী এবং পুরুষের ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক কল্যাণ মসজিদ থেকে আসে, এই চিন্তা তুলনামূলকভাবে অনেকখানি কম। তাহলে কেমন হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল কাঁচা, কিন্তু সেই মসজিদে যারা নামাজ পড়তেন তাদের ঈমান ছিল পাকা। মসজিদের আল্লাহ নবীর মসজিদের ফ্লোর ছিল কাঁচা, কিন্তু সেজদাটা ছিল পাকা। আল্লাহ নবীর মসজিদের মেঝে ছিল কাঁচা, কিন্তু সেজদাটা ছিল পাকা। এখন আমার মসজিদ স্পেনের টাইলস দিয়ে সুন্দর করে করা হয়েছে, কিন্তু সেজদা আমার হচ্ছে কিনা সেটা আমি ভেবে দেখি নাই। অতএব মহাগ্রন্থ আল কোরআন কারিমে সূরাতুল বাকারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে। আমি এই কথাগুলি বলবো, হয়তো এমনও হতে পারে যে আপনাদের পয়সার চাহিদাটা কমেও যেতে পারে। ওয়াজটা যদি কাজে লাগে তাহলে পয়সার চাহিদাটা কাজেও লাগতে পারে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূল বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাও তো আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাও
তো আল্লাহর কাছে সাহায্য চাও। এখন আপনাদের মসজিদে একজন লোক আসলো, ফকির মানুষ, গরিব মানুষ, এসে বলছে ভাইজান আমি একজন অভাবী মানুষ, আমাকে কিছু সাহায্য দেন। আপনি কি সাহায্য দিতে পারবেন? পারবেন না? কথা বলেন, সাহায্য দিতে পারবেন? লোকটা বলল আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন। আর আমি বললাম যে আপনি গরিব মানুষ, তো আমাদের কাছে সাহায্য চাচ্ছেন কেন? সাহায্য আল্লাহর কাছে চান। আল্লাহ তো বলছেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। তা আপনি মানুষের কাছে সাহায্য চাচ্ছেন কেন? নবী তো বলছেন যখন সাহায্য চাওয়ার দরকার তখন আল্লাহর কাছেই চাও। এখন তো গোলমাল লেগে গেল। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া কি তাওহীদ না শিরক? তো এই লোক যে মসজিদের মধ্যে সাহায্য চাইলো আর আপনারাও সাহায্য দিলেন, এটা কেমন হলো? এটা কি শিরক হয়ে গেল? গরিব লোকটাকে যে সাহায্য দিলেন, তাই আয়াতের অর্থ কি আর হাদিসের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ওয়ালা তাদউ ফালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। হে নবী, আপনি গায়রুল্লাহর কাছে আল্লাহকে বাদ দিয়ে ওদেরকে ডাকবেন না যারা আপনার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কোরআনের আয়াতে বোঝা গেল উপকার করার ক্ষমতা আল্লাহর রয়েছে, বান্দার মধ্যেও রয়েছে, সৃষ্টি জগতের মধ্যেও উপকার করার এবং ক্ষতি করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তাকে ডেকো না। এবার বলেন একজন লোক বিপদে পড়েছে, পানিতে ডুবে যাচ্ছে, আর একজন লোক বলছে বাঁচাও, লোকটি বলছে বাঁচাও বাঁচাও। লোকটা পানিতে পড়ে বাঁচাও বাঁচাও বলছে, আর একজন লোক ডাঙা থেকে একটা রশি ফেলে দিল, রশিটা সে মজবুত করে ধরল। সেই লোক ডাঙা থেকে রশি টেনে লোকটাকে তুলে নিয়ে আসলো। উপকার করলো না? উপকার করতে পারল। একজন লোকের রুহু বের হয়ে যাচ্ছে, বলছে বাঁচাও বাঁচাও। এখন কি রশি দিয়ে বাঁধলে কি রশি রুহুটাকে আটকানো যাবে? তাহলে মৃত্যু কেউ ফিরাতে পারে না, কিন্তু পানিতে পড়ে গেলে কেউ তাকে তুলে ডাঙায় আনতে পারে। অসুস্থ হলে ডাক্তার ওষুধ দিতে পারে, ওষুধ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু যদি বন্ধা হয় তাহলে তাকে সন্তান দিতে পারে না। ডাক্তার ওষুধ দিতে পারে কিন্তু রোগ মুক্তি করতে পারে না। কথা থেকে বোঝা গেল যে মানুষের চাহিদা দুই প্রকার। এক প্রকার আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারে না, আর আরেক প্রকার চাহিদা আল্লাহ পূরণ করতে পারেন, আবার কত বান্দাকেও আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে। একজন মানুষ
অভাবে পড়েছে, 10 টাকার সাহায্য দরকার, ওই লোককে 10 টাকার সাহায্য দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, দেননি? ডাক্তারকে ওষুধ দেওয়ার ক্ষমতা দিয়েছেন। একজনের চোখ আছে আর একজনের চোখ নাই, রাস্তায় তাকে নিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছেন। একজন অসুস্থ ব্যক্তি আর একজন ঘাড়ে করে নিয়ে যায়, ঘাড়ে করে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। যেটা আল্লাহর ক্ষমতার মধ্যে, সেটা যদি মানুষ দিতে চায় অথবা মানুষের কাছে চাওয়া হয়, সেখানেই হয়ে যায় শিরক, সেখানেই হয়ে যায় তাওহীদের বরখেলাপ। সন্তান দিবেন আল্লাহ, আপনি চাইলেন ডাক্তারের কাছে, এটা হলো শিরক। আর ওষুধ দিবেন ডাক্তার, ডাক্তারের কাছে ওষুধ না চেয়ে জঙ্গলের মধ্যে পড়ে পড়ে যদি বলেন, আল্লাহ গো আমি অসুস্থ আছি, আমাকে ওষুধ দাও, আল্লাহ ঠেকা পড়ছে যে আপনাকে জঙ্গলের মধ্যে ওষুধ সাপ্লাই দিবে? আপনার জঙ্গলে থাকতে কইছে আপনি ডাক্তারের কাছে যান, যে ওষুধ চান। তাহলে যেটা মানুষ দিতে পারে ওটা মানুষের কাছে চাইলে শিরিক হয় না, আর যেটা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, সেটা মানুষের কাছে চাইলে শিরিক হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার বান্দা বান্দীগণ, আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য পেতে হলে 2 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 দফা কর্মসূচির নাম হলো সবর, আর 1 দফা কর্মসূচির নাম হলো সালাহ। সবর আর সালাহ, এই 2 দফা কর্মসূচি বাস্তবায়ন না করলে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। সবুর আপনি কেন করবেন? সবুর কেন করবেন আপনি একটু বোঝেন। সবুর হবে অসহায় ব্যক্তির জন্য। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। যখন তাদের উপরে কোন মুসিবত আসে, আসাবাতহুম মুসিবাতুন, মুসিবা হলো, মুসিবা ইসমে নাকেরা, নাকেরা মানে অনির্দিষ্ট বাচক বিশেষ্য। আল্লাহ রাব্বুল আলামিন অনির্দিষ্ট বাচক বিশেষ্য ব্যবহার করেছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখনই তাদের উপরে কোন ধরনের মুসিবত এসে যায়, ছোট মুসিবত হোক আর বড় মুসিবত হোক, দুনিয়াবী মুসিবত হোক আর পারলৌকিক জীবনের মুসিবত হোক, আল্লাহর নবী বলেন একজন ইমানদার ব্যক্তি হোঁচট খায়, হোঁচট খেয়ে যদি ইন্না লিল্লাহ পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে সাদাকার নেকি হয়ে যায়। চেয়ারম্যানের মা বোন তুলে যদি গালি দেওয়া যায়, হ্যাঁ অমুকের বাচ্চা অমুক চেয়ারম্যান রাস্তাটা করে না, ভীষণ খেয়ে পড়ে গিয়ে চেয়ারম্যানকে বকা দিলে কতটি নেকি নেকি হবে? চেয়ারম্যান কি পৈতৃক সম্পদ বিক্রি করে না আপনার রাস্তা বানাবে নাকি? বিড়ি খায় ভোট দিচ্ছেন কেন? বিড়ি খাওয়া ছাড়া ভোট দিতে পারেননি? হ্যাঁ, চাও খাইছে, পয়সাও খাইছে। চেয়ারম্যান যে কয়েক লক্ষ টাকা খরচ করছে, সে টাকাটা তুলে আনবে না? তুলে আনবে। আল্লাহর নবী বলেন, যখন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেল, জুতার ফিতাটা আল্লাহর কাছে চাও,
জুতার ফিতাটা আল্লাহর কাছে কেমন করে আমি চাইব? আল্লাহ কি জুতার ফিতাটা মেরামত করে দিয়ে যাবেন? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ জুতার ফিতাটা ছিঁড়ে গেল, আল্লাহ মুচি পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। মুচি আছে 10 হাত দূরে, মুচির কাছে জুতার ফিতা সেলাই করতে যাওয়ার আগে পাটা তো খালি না, পায়ের মধ্যে জুতা আছে? এই 10 কদম যেতে যেতেই কাঁটাও ফুটতে পারে, পায়ের মধ্যে কাঁচও ফুটতে পারে, বিষাক্ত কোনো বিষও পায়ে লেগে যেতে পারে। ছোট মুসিবত হোক বড় মুসিবত হোক, সাহায্য চাওয়ার জন্য 2টি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নাম্বার কর্মসূচি হলো সবর, আর 1 নাম্বার কর্মসূচি হলো সালাত। সবুর আর সালাতের মধ্যে একটি চমৎকার মিল আছে। সবুর আর সালাতের মধ্যে চমৎকার মিল আছে। কিরকম মিল? সবুর ছাড়া সালাত হয় না, আর সালাত ছাড়া সবুর হয় না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। একজন লোক আল্লাহর নবীর মসজিদে ঠাক সেজদা দিচ্ছিলেন, দুপুর দাপুর সেজদা দিচ্ছিলেন, মুরগি ধান খাওয়ার মতো, মুরগির আধার খাওয়ার মতো সেজদা দিচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী রে, তুমি ফিরে যাও, ফিরে যাও, তুমি সালাত আদায় করো নাই। সালাত পুনরায় আদায় করো। তুমি সালাত আদায় করো নাই, তুমি পুনরায় সালাত আদায় করো। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ফিরে যাও, ফিরে যাও, সালাত আবার পুনরায় আদায় করে নাও। সাহাবী, তুমি সালাত আদায় করোনি, সালাত আদায় করেননি না সালাত হয়নি? এতক্ষণ ধরে তো সালাত আদায় করলেন সাহাব। রাসূল বললেন, তুমি সালাত আদায় করোনি। সালাত আদায় করেনি না সালাত হয় নাই? তো রাসূল বললেন সালাত আদায় করোনি। রাসূল তো বললেন না যে সালাত তোমার হয় নাই। সালাত না হওয়া আর আদায় না করার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা একটু বলি। মদিনা ইউনিভার্সিটিতে একজন শিক্ষক আমাদেরকে কোরআন পড়াতেন। নাম তার আহমদ আব্দুল্লাহ আস-সুদাইস। মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, এই আব্দুর রহমান আস-সুদাইসের চাচাতো ভাই। ইনি হলেন আহমদ আব্দুল্লাহ আস-সুদাইস। উনি আমাদেরকে কোরআন পড়াতেন। তা আফ্রিকার এক ছেলে, সে কোরআন মুখস্থ করে সে রাত্রে সকালবেলা ক্লাসে পড়াশোনাচ্ছে। তো পড়াশোনার সময় পড়াটা ভালো মতো হয়নি, একটু ভুল যাচ্ছে। তো উস্তাদ বলছে, আনতা মা হাফিজতা, তুমি মুখস্থ করোনি। তো বলছে, না আনা হাফিজতু, আমি মুখস্থ করেছি। ছাত্র বলছে, না আনা হাফিজতু, আমি মুখস্থ করেছি। উস্তাদ বলছে, লা আনতা মা হাফিজতা, তুমি মুখস্থ করোনি। শিক্ষক বলে মুখস্থ করোনি, আর ছাত্র বলে আমি মুখস্থ করেছি। দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলছে। কতক্ষণ পরে বলছে, শিক্ষক বলছে, ছাত্র রেগে গেছে। তা আফ্রিকার মানুষ তো কালো মানুষ, নিগ্র মানুষ, খুব মেজাজ গরম। রেগে যায়, বলছে, আনা হাফিজতু তুলাল লাইল, আমি সারা রাত ধরে মুখস্থ করলাম, আর আপনি বলেন মুখস্থ করিনি। আমি জানি না, আপনি বেশি জানেন। আমার ব্যাপার কি, আমি বেশি জানি না আপনি বেশি জানেন? আমি তো সারা রাত ধরে পড়লাম।
তখন উস্তাদ বলছেন, হিফযুকা লা ইহতাজ্জু বিহি, তোমার যে মুখস্থ, এই মুখস্থ গ্রহণযোগ্য নয়, এটাকে মুখস্থ বলা যায় না। তখন ছাত্র বলছে, আল আন আসাবতা ইয়া শাইখ, এতক্ষণে আপনি ঠিক কথা বলছেন। আপনি বলতে পারেন যে আমার পড়া হয়নি, কিন্তু আপনি বলেন যে আমি পড়ি নাই, আমি মুখস্থ করি নাই, এটা হলো নাকি? মুখস্থ করছি, মুখস্থ হয় নাই, হয় নাই তো আমি দায়ী নাকি? আমি তো চেষ্টা করছি সারা রাত। তাহলে হয়নি আর করো নাই, দুটা কি এক? তো রাসূল কি বলতেছে? রাসূল বলছেন, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সাহাবীরে ফিরে যাও, পুনরায় সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। তিনবার ঘটনাটি ঘটলো। হাদিসটা আবার পুনরায় বুঝুন, তিনবার ঘটনা ঘটলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর যে ভালো সালাত আমি আদায় করতে জানি না, আমি যা পারলাম তাই করলাম। আল্লাহর নবী বললেন, কিবলার দিকে মুখ করে দাঁড়াও, কিবলার দিকে মুখ করে দাঁড়াও। তারপরে কিবলার দিকে মুখ করে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি তাহরিমা দাও, আল্লাহু আকবার বলো। হাত বাঁধার কথা কিন্তু নবী বললেন না, হাত বাঁধো, বললেন কিবলার দিকে মুখ করে দাঁড়াও, আল্লাহু আকবার বলো। তারপরে বললেন, তোমার যেটা সহজ হয় সেটা তুমি পড়ো। সানা পড়ার কথা কিন্তু নবী বললেন না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার কথা বললেন না, বললেন কোরআন থেকে যতটুকু সহজ হয় সেটা পড়ে নাও। তারপরে বললেন রুকু করো, রুকুটা সোজা করো, এমন ভাবে রুকু করো, ধীর স্থির ভাবে রুকু করো। আল্লাহর নবী রুকুর দোয়া পড়ার কথা বললেন না। তারপরে বললেন সোজা হয়ে দাঁড়াও, এমন ভাবে ধীর স্থির হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়ানোর সময় যে দোয়া পড়তে হয় সে দোয়া পড়ার কথা নবী বললেন না। তারপরে বললেন সিজদা করো, ধীর স্থির ভাবে সিজদা করো। সিজদায় গিয়ে দোয়া পড়তে হয়, সে দোয়া পড়ার কথা নবী বললেন না। তারপরে বললেন সিজদা থেকে উঠে সোজা হয়ে বসে যাও। সিজদা থেকে উঠে বসে দোয়া পড়তে হয়, সে দোয়া পড়ার কথা নবী বললেন না। এবার হাদিসটা আবার ভালো করে বুঝি তো। এই হাদিস মাযহাবীরাও ভালো করে বোঝে নাই, আর আহলে হাদিসরাও ভালো করে বোঝে না। হাদিসটা বুঝতে ভুল হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীকে কতগুলি পয়েন্ট বললেন, দাঁড়ানোর কথা বললেন, সোজা হয়ে দাঁড়াও, কিবলা মুখ করে দাঁড়াও। তারপরে বললেন যা সহজ হয় তা পড়ে নাও। তারপরে বললেন ধীর স্থির ভাবে রুকু করো, তারপরে ধীর স্থির ভাবে দাঁড়াও, তারপরে ধীর স্থির ভাবে সিজদা করো, তারপরে সিজদাতে ধীর স্থির ভাবে উঠে বসে যাও। কতগুলি বললেন আর কতগুলি বললেন না। আর একটা হাদিস পড়লে আর একটু ক্লিয়ার। আল্লাহর নবী বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহর নবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউমিল কুরআন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না নবী বললেন। নবী কিন্তু বলেন নাই সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলালে নামাজ হয় না। নবী কিন্তু বলেন নাই
সূরা ফাতিহার পরে জোরে আমিন না বললে নামাজ হয় না। নবী কিন্তু বলেন নাই রুকুতে উঠে রফুল ইয়াদাইন না করলে নামাজ হয় না। নবী কিন্তু বলেন নাই পায়ের সাথে পা না মিলালে নামাজ হয় না। নবী একটা বললেন আর একটা বললেন না। নবী বলছেন কিবলার দিকে মুখ পিন করে বসে প্রস্রাব পায়খানা করো না। নবী এ কথা বলেন নাই কিবলার দিকে ঠ্যাং দিয়ে তুমি শুয়ো না। নবী বলেন নাই কিবলার দিকে তুমি কুলি ফেলো না। নবী বলেন নাই কিবলার দিকে তুমি কুলি ফেলো না। নবী বলেন নাই কিবলার দিকে তুমি ঠ্যাং দিয়ে শুয়ো না। নবী বলেছেন কিবলার দিকে প্রস্রাব পায়খানা করার সময় মুখ অথবা পিঠ তুমি দিও না। নবী একটা বলেছেন আর একটা বলেননি। এক বাড়িতে গেলাম শুইতে, মাহফিল শেষে শুয়ে রইলাম। তো একজন মাতবর এসে বললেন যে হুজুরের বালিশটা ঘুরায় দে। ছাত্রকে বলে গেল যে হুজুরের বালিশটা ঘুরায় দে। যদিও কোন আলেমকে হুজুর বলা ঠিক নয়, এটা শিয়াদের আকীদা। আলেমকে উস্তাদজি বলবেন অথবা ভাই বলবেন। তখন ছাত্র এসে বলছে যে উস্তাদজি এদিকে কেবলা, এদিকে ঠ্যাং দিছেন কেন? বালিশটা ওইদিকে দেন। তো বললাম কেবলার দিকে ঠ্যাং দেওয়া কি নিষেধ? বললেন না, নিষেধ নয়। নবী কি নিষেধ করেছেন? না, নবী নিষেধ করেননি, তবে কেবলার একটা সম্মান আছে না। নবীর চেয়ে কেবলার মর্যাদা তুমি বেশি বুঝেছো। নবী যেটা বোঝেন নাই সেটা তুমি বুঝে নিয়েছো। নবী যেটা বলেন নাই সেটা তুমি বলেছ। যেই নবী বলেছেন কেবলার দিকে প্রস্রাব পায়খানা করা যায় না, সেই নবী বলতে পারতেন কেবলার দিকে ঠ্যাং দিয়ে শোয়া যায় না। কিন্তু নবী তা বলেন নাই। প্রস্রাব পায়খানা নিষেধ নবী করেছেন, আর ঠ্যাং দেওয়ার নিষেধের দায়িত্ব তোমাকে দিয়ে গেছেন। বলছেন আমি একটু কইলাম, বাকিটুকু তুই কয়ে দিস। রাসূল যতটুকু দেয় ততটুকু গ্রহণ কর। রাসূল যতটুকু না দেয়, নিষেধ করে ততটুকু বর্জন কর। রাসূল যাহা দেন তা মান্য করো সমঝোনা। নিষেধগুলি দাও ফেলে, নিষেধগুলি দাও সেরে, অন্যথাকেও করো না। আমল বরবাদ হবে তোমার, ফরমিয়েছেন রব্বানা। আমল বরবাদ হবে তোমার, ফরমিয়েছেন রব্বানা। দোয়া করা আজও শিখলাম না। হায় গো, দোয়া করা আজও শিখলাম না। কেউ হাত তোলে কেউ তোলে না, তাই নিয়ে কত ফিতনা। জব্দ জিহাদ কত শত, তর্ক বাহাস কতই না। সালাতে মুনাজাত আছে, সালাম ফিরানোর পরে নয়। দোয়া করা আজও শিখলাম না। একজন লোক এসে বললেন ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়, অতএব হাত তুলে মুনাজাত করতে হয়। ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়, অথবা সালাম ফিরানোর পরে হাত তুলে মুনাজাত করতে হয়। বললাম যে আপনি শেষে শব্দটা ভালো করে বোঝেন নাই। বক্তা সাহেবকে জালসার কমিটির লোক বলল যে আপনার বক্তৃতার শেষে আমাদের মসজিদের জন্য একটু কালেকশন করে। বক্তা সাহেব জালসা শেষ করে দিল, আর লোকজন সব উঠে চলে গেল। তখন বক্তা সাহেব বললেন দেন সবাই মসজিদের জন্য কিছু কালেকশন দেন। জালসা এসে বলল যে আপনি কি ব্যাককল নাকি, কি বুদ্ধি নিয়ে আপনি ওয়াজ করতে এসেছেন?
আপনাকে বললাম যে আপনার ওয়াজের শেষে কালেকশন করে দিয়ে, আপনি কালেকশন না করে ওয়াজ শেষ করে দিলেন কেন? ওয়াজের শেষে মানে কি ওয়াজ শেষ করে দিয়ে না ওয়াজের শেষ প্রান্তে? ওয়াজের শেষ প্রান্তে, শেষ ভাগে সালাতে মুনাজাত আছে, সালাম ফিরানোর পরে নয়, দোয়া করা আজও শিখলাম না। তাহলে ওয়াজ শেষে কালেকশন করতে হবে, মানে ওয়াজ শেষ করার আগে, ওয়াজের ভিতরে থাকতে, ওয়াজ ছাড়ার আগে, মাইক বন্ধ হওয়ার আগে, সালাম ফিরানোর আগে যত পারো তত দোয়া পড়ো, তারপরে সালাম ফিরিয়ে দাও। সালাতে মুনাজাত আছে, সালাম ফিরানোর পরে নয়, দোয়া করা আজও শিখলাম না। রাসূল যাহা দেন তা মান্য করো সব জনা, নিষেধগুলি দাও ছেড়ে অন্যথাকেও করো না। আমল বরবাদ হবে তোমার, ফরমিয়েছেন রব্বানা, দোয়া করা আজও শিখলাম না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল যতটুকু বলছেন ততটুকুই থাকতে হবে। আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, অবশ্যই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যদি পায়ের সাথে পা না লাগালে নামাজ নষ্ট হয়ে যেত, তাহলে নবী ওটাও বলতেন পায়ের সাথে পা না লাগালে নামাজ হয় না, আমিন জোরে না বললে নামাজ হয় না। একটা হয় না আর আরেকটা হয়, একটা হয় না আর আরেকটা হয়। একটা হলো কম্পালসারি সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্ট পরীক্ষা না দিলে, পাস না করলে ছাত্র ফেল করে। আর একটা হলো ফোর্স সাবজেক্ট, যে সাবজেক্টটা যদি পাস না, আপনার পাস করে যদি মার্ক বেশি তুলতে পারে তাহলে ওকে সহযোগিতা করবে, আর যদি মার্ক বেশি না তুলতে পারে তবে কোনো সহযোগিতা হবে না। একটা হলো নফল আর আরেকটা হলো ফরজ। ফরজটার গুরুত্ব আর নফলটার গুরুত্ব সমান নয়। আমিন জোরে না বললে নামাজ হয়ে যাবে, তবে সওয়াব কমবে। পায়ে পা না মিললে নামাজ হয়ে যাবে, সওয়াব কমবে। জোরে আমিন না বললে নামাজ হয়ে যাবে, তবে সওয়াব কমে যাবে। কিন্তু সূরা ফাতিহা না পড়লে নামাজ আগাগোড়াই বাতিল হয়ে যায়। হজের মাঠে 8 তারিখে যদি কেউ মিনায় না যায় তবে হজ হয়ে যাবে, সওয়াব কমবে। 9 তারিখে আরাফার ময়দানে যদি হাজির না হয় তাহলে গোটা হজ বাতিল হয়ে যাবে। ওই হজ শুদ্ধ করার কোনো কায়দা নাই। 100 উট জবাই করে যদি জরিমানা দেয় তবে আরাফার ময়দানে উপস্থিত না হওয়ার এই ক্ষতি পূরণ হবে না। তাহলে দুটা সমান হলো? দুইটা সমান হয় নাই। এই দুইটার পার্থক্য আমরা বুঝতে পারি নাই, না বুঝতে পারার কারণে গোলমাল শুরু হয়েছে। জোরে আমিন লিয়ে গোলমাল, আস্তে আমিন লিয়ে গোলমাল, পায়ে পা না মিলানো নিয়ে গোলমাল। কিন্তু তাওহীদ অনেক দূরেই রয়ে গেল। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণ যিনি হলেন ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক বর্তমান বিশ্বের আশ্চর্য এক ব্যক্তিত্ব। ডাক্তার জাকির নায়েকের মাধ্যমে লক্ষ লক্ষ যুবকদের সংশোধনী আসছে। ইবলিস মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য তার সিএনসিদেরকে কাজে লাগিয়ে দিয়েছে, ফতুয়া দিয়ে বেড়াও। সেদিন ফুরফুরা শরীফের পীর সাহেবের মেয়ের জামাই এসেছিলেন ঢাকাতে এক প্রোগ্রামে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, ডক্টর খন্দকার আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব দুঃখ করে বললেন যে বড় বড় আলেম ওলামা মুফতি সাহেব ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, পিস টিভির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। পিস টিভি কোরআন সুন্নাহর কথা বলছে, সেখানে ফতোয়া দিচ্ছে। কিন্তু আইটিভি, মাই টিভি, ইউটিভি, কিউ টিভি
লাল টিভি, নীল টিভি, হলুদ টিভি, সবুজ টিভি, কত রকমের টিভি বাংলাদেশে বের হয়েছে, তাদের বিরুদ্ধে তাদের ফতোয়া নাই। যারা কোরআন সুন্নাহকে জবাই করতেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, আর যারা কোরআন সুন্নাহর পক্ষে বলতেছে তাদের বিরুদ্ধে কথা। মাপকাঠি নষ্ট হয়ে গেছে। কালকে পাঁচমুখীতে বলছিলাম যে মাপকাঠি নষ্ট হয়ে গেছে। আপন ভাইয়ের সাথে কথা বন্ধ 3 মাস যাবত, অথচ সে পাড়া প্রতিবেশী লোকজনের সাথে হাসছে, খেলছে, চলছে, বলছে, সব কাজ চলছে, কিন্তু আপন ভাই হলো এতই খারাপ তার চোখে যে ইহুদির চায় সে খারাপ। কি পরিস্থিতি! বন্ধু বান্ধব নিয়ে দোকানে বসে হাজার হাজার টাকা খেয়ে ফেলছে, বন্ধুর পিছনে 1000 টাকা ব্যয় হয়ে যাচ্ছে। অভাগী মা বলছে, বেটারে সারাদিন রোজা রেখেছি, সন্ধ্যার সময় ইফতার করব, আমার জন্য একটু চিনি আনবি, আমি শরবত বানিয়ে খাবো। মাকে বলছে, ছেলে তুই খালি খাই খাই করিস, তোর বাপে তোরে খাওয়ায় নাই? বন্ধু বান্ধব নিয়ে 1000 টাকা বিল হচ্ছে। একজন ব্যক্তি তিনি হলেন আহলুল হাদিস, আর এক ভাই আহলুল হাদিস, 2 ভাই আহলুল হাদিস, কিন্তু এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের গোলমাল। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলে যেমন কথা অমুসলিমের বিরুদ্ধেও বলে না। মুসলমানের সাথে গোলমাল আর অমুসলিমের সাথে গলায় গলায় মিল। নিজের ভাইয়ের সাথে গোলমাল, বেদাতির সাথে গলায় গলায় মিল, আপন ভাইয়ের সঙ্গে গোলমাল। আপন মামুকে জমি দখল করার জন্য, নানার বাড়ির জমি মায়ের অংশ মামুরা দেয় না, এই জন্য মায়ের ভাই আপন মামুকে হাত করা লাগাইয়া মামলায় কোর্টে কাছারিতে তুলেছে। কিন্তু পাড়া প্রতিবেশী অমুসলিমের জন্য, অপরিচিত লোকের জন্য 1000 টাকা খরচ করতেও দ্বিধাবোধ করে নাই। কেন? মাপকাঠি নষ্ট হয়ে গেছে। এই জন্য কোনটা বেশি জরুরি, কোনটা কম জরুরি, কোনটা কাছের, কোনটা দূরের, ওরা বুঝতে পারে নাই। আল্লাহ নবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন, বলছেন, বাবা মুআজ রে, ইয়ামানে তুমি যাচ্ছ, সেখানে আহলে কিতাব আছে, আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম ইয়ামানে গিয়ে তুমি তাদেরকে শাহাদাতের ঘোষণা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, এই ঘোষণা তাদেরকে দিয়ে দিবে। ফাইনহুম আতাউলি যালিকা, যদিও তারা তোমার এই কথা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দাও প্রত্যেক রাতে এবং দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ কখন হবে? যখন শাহাদাতের কালেমা তারা মেনে নিবে। শাহাদাত যদি তারা না মানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, গায়রুল্লাহকে পরিহার না করবে, শিরক থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে, তাওহীদ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে নামাজ ফরজ নাই। আগে তাওহীদ ঠিক করো, তারপরে নামাজ পড়ো। এখান থেকে শূন্য লিখতে 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 শূন্য যদি গদার চর পর্যন্ত লেখে, হ্যাঁ, গদার চর পার হয় কাঁঠালিয়া পর্যন্ত শূন্য লেখেন, নুরালাপুর পর্যন্ত শূন্য লেখেন, 5 গাঁও পর্যন্ত শূন্য লেখেন, 2500 পর্যন্ত শূন্য লিখে যান। ওই শূন্য চারে না দাম নাই যতক্ষণ পর্যন্ত শূন্যের আগে একটি সংখ্যা না থাকবে। সংখ্যাটা হলো তাওহীদ আর শূন্যটা হলো আমল। তাওহীদ না থাকলে আমলের কোনোই দাম নাই, ঈমান না থাকলে বেঈমানের আমলের কোনোই দাম নাই। বড় ভুল করেছি
শিরক বিদআত করে, আরো ভুল করেছি অন্যায় অত্যাচার করে। শিরক বিদআতের কোন আমল হয় না কবুল, আল্লাহ জীবনে করেছি কত ভুল। ও প্রভু জীবনে করেছি কত ভুল, জীবনে করেছি কত ভুল। ও প্রভু জীবনে করেছি কত ভুল, বড় ভুল করেছি শিরক বিদআত করে, আরো ভুল করেছি পিতা মাতার সঙ্গে। শিরক বিদআতের কোন আমল, শিরক বিদআতের কোন আমল হয় না কবুল, প্রভু জীবনে করেছি কত ভুল। দয়া করে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো, তুমি যে গাফুর আল্লাহ জীবনে করেছি কত ভুল। শিরক বিদআত থাকলে আমল কবুল হবে না, কঠিন কালেও কবুল হবে না। এই জন্য আল্লাহ নবী বললেন, বাবা মুআজ রে, ও মুআজ তুমি ইয়ামানে যাচ্ছ, তাদেরকে সর্বপ্রথম শাহাদাতের কালেমা শিক্ষা দাও। তারা যদি শাহাদাতের কালেমা শিক্ষা গ্রহণ করে তাওহীদটা মেনে নেয়, শিরক বিদআত যদি ছেড়ে দেয়, তবে তাদেরকে বলো তাদের উপরে নামাজ পড়ো। খাতার ডেগে টাকা দিয়ে নামাজ পড়ে চারে না লাভ নেই। খাতার ডেগে টাকা দিলে 70 বছরের আমল বাতিল হয়ে যায়। খাতার ডেগে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে হজের আমল বাতিল হয়ে যায়। সারা জীবন তাহাজ্জুদ পড়ে খাতার ডেগে একটি টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বাতিল হয়ে যায়। আবার ফিরে আসি সেই হাদিসের কাছে। আল্লাহ নবী গুরুত্বপূর্ণ বিষয়গুলি বললেন, তুমি দাঁড়াও, কেরাত পড়ো, দাঁড়াতে হবে, কেরাত পড়তে হবে। রুকুটা ঠিক মতো যদি না হয়, সিজদাটা ঠিক মতো যদি না হয়, মুরগি ধান খাওয়ার মতো যদি ঠকর মারা সিজদা হয়, আল্লাহ নবী বলেন, সাহাবীরে ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ তুমি পড়ো নাই, এতক্ষণ ধরে যা করেছো ফাজলামি ছাড়া আর কিছুই করো নাই। যা করছো এগুলি ফাজলামি করছো, নামাজ হয় নাই নবী বলেন না। নবী বলছেন নামাজ পড়ো নাই, যা করেছো এটা বাঁদরামি করেছো, নোংরামি করেছো। তরজমা হলো এই যে তুমি নামাজ পড়ো নাই, যা করেছো এটা খেল তামাশা করেছো। এই খেল তামাশা আল্লাহর সাথে চলে না। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকে, তিলকা সালাতুল মুনাফিকে, তিলকা সালাতুল মুনাফিকে। ওটা মুনাফিকের নামাজ, ওটা মুনাফিকের নামাজ, ওটা মুনাফিকের নামাজ। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ কোনটা মুনাফিকের নামাজ? আল্লাহ নবী বলেন, আলে টালে থাকে, ঘুরে বেড়ায়, ঢিল কাটে, ঢিল কাটে। তারপরে যখন বেলা ডোবে ডোবে ভাব, তখন বেলা ডুবার আগে গিয়ে 4টা ঠোকর মারে। আল্লাহ নবী বলেন ওটা মুনাফিকের নামাজ। ওয়া নাকারা আরবাআন, নবী বলেন 4টি ঠোকর মারে, ওটা মুনাফিকের নামাজ। নাকারা আরবাআন, 4টি ঠোকর মারে, আল্লাহ নবী বলেন ওটা মুনাফিকের নামাজ। 4টা ঠোকর মারে, ওটা মুনাফিকের নামাজ। কয়টা ঠোকর মারে? কথা বলেন, কয়টা ঠোকর মারে? আসরের নামাজ কয় রাকাত? কয় সেজদা? 8 সেজদা। 8 সেজদা 8 ঠোকর না 4 ঠোকর? নবী 4 ঠোকর বললেন কেন? আল্লাহু আকবার। কে বললেন? মারহাবা।
চারটা ঠোকর মারে। নবী বলেন নাকালার বান, হাদিসটা আবার ভালো করে বোঝেন। নবী বলছেন বেলা ডুবার আগে, বেলা ডুবু ডুবু ভাব তরি ঘরে গিয়ে চারটা ঠোকর মারে। নাকালা মানে ঠোকর মারে, আর বান মানে চারটি ঠোকর মারে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আসরের নামাজ হলো 4 রাকাত, 4 রাকাত নামাজে হলো 8টা সিজদা। কয় সিজদা? 8 সিজদা। 4 রাকাত নামাজের মধ্যে 8টা সিজদা রয়েছে। নবী 8 ঠোকর না বলে 4 ঠোকর বললেন, তার মানে হলো 2টা মিলে একটা থেকে উঠে আর একটা দিলে 2টা হলো। নবী বলেন একটু উঠি আবার একটা মারে, একটু উঠি আর একটা মারে। 1 রাকাতে 2 ঠোকর দেয় নাই, 1 ঠোকর দিয়েছে। মাথা ঝোঁকা অবস্থায় তুলে আরেকটা মেরে দিয়েছে, 2টা মিলে একটা। ওই জন্য নবী বলছেন আনাকার আরবান, 4 ঠোকর মারে। আল্লাহর নবীর হাদিস আবার ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর যে নামাজ চুরি করে, সবচেয়ে নিকৃষ্ট চোর যে নামাজ চুরি করে, সবচেয়ে নিকৃষ্ট চোর যে নামাজ চুরি করে। সাহাবায়ে কেরামগণ বলেন নামাজ আবার চুরি করে কেমন করে? নবী বলেন লাম ইয়াতিম্মু রুকুআহা, লাম ইয়াতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা। নামাজের রুকু ঠিকমতো করে না, সিজদাও ঠিকমতো করে না। রুকু সিজদা চুরি করে, সেই হলো বড় নামাজ চোর। রুকু সিজদা কিভাবে চুরি করে? হাটের মধ্যে গেলেন, সমাজ কল্যাণের বাজারে গেলেন, সকালবেলা আলু কিনতে গেলেন, টমেটো কিনতে গেলেন, টমেটো কিনতে গেলেন, দাঁড়িওয়ালা টমেটো তুলে দিয়েছে, আলু তুলে দিয়েছে দাঁড়ির উপরে। কি করে আবার? দাঁড়ির উপরে তুলে দিয়ে একটা আলু জোরে করে ঢেল মারে, মারে না? একটা আলু জোরে করে ঢেল মারে, ঢেল মারার সাথে সাথে ঝুলে পাল্লা ঝুলে গেল। ঝুলন্ত পাল্লা আপনার ব্যাগের মধ্যে গড়ায় দিল। দাঁড়ির শলা সোজা হওয়ার, কাঁটা সোজা হওয়ার সুযোগ দিল না। ঠিক রুকুওয়ালা তাই, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে। কমর সোজা হওয়ার আগেই চট করে গড়ে পড়ে গেল সিজদায়। ওই ব্যক্তি নামাজ চোর। আল্লাহর নবী বলেন নিকৃষ্ট চোরের নাম হলো নামাজ চোর। বলতেছিলাম তাড়াহুড়া করে নামাজ হয় না, নামাজের মধ্যে সবুর লাগে, ধৈর্য লাগে। ওই জন্য ধৈর্য ছাড়া নামাজ হয় না, আর নামাজ ছাড়া ধৈর্য হাসিল করা যায় না। ওই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ইমানদার বান্দা বান্দীগণ, আল্লাহর সাহায্য চাও, আল্লাহর সঙ্গে আল্লাহর সাহায্য চাও সবুরের সঙ্গে এবং সালাতের মাধ্যমে। সবুর এবং সালাতের মাধ্যম ছাড়া সাহায্য পাওয়া যায় না। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে পিছনে বসিয়ে নিলেন, ঘোড়ার পিছনে। আল্লাহ নবীর উটের পিছনে আব্দুল্লাহ বিন আব্বাসকে বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন ইয়া ইবনে আব্বাস, ইয়া গুলাম, ইয়া বুলাইয়া, হে বৎস, ইয়া গোলাম, হে বৎস, হে আব্দুল্লাহ বিন আব্বাস। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন হে আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি কি জানো, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার কি হক আছে আর বান্দার উপরে আল্লাহর কি হক আছে? আল্লাহর উপরে বান্দার দাবি হলো এই, শিরক যদি না করে তাহলে তাকে শাস্তি যেন না দেয়। আর বান্দার উপরে আল্লাহর দাবি হলো আল্লাহর ইবাদত করে, তার সঙ্গে যেন শরীক না করে। তারপরে বললেন আল্লাহ নবী ইয়া গুলাম ইহফাদিল্লাহ ইয়াহফাযুকা ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা। হে বৎস, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করো মানে আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহর কোরআনকে হেফাজত করো। আল্লাহর কোরআনের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও, আল্লাহর ইসলামের জিম্মাদার হয়ে যাও, আল্লাহর বিধানের জিম্মাদার হয়ে যাও, আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবেন। তারপরে বললেন তারাফ আলাল্লাহি ফির রাখায়ে ইয়ারিফুকা ফিস সিদ্দা। আল্লাহকে সুদিনে চিনে রাখো, আল্লাহ তোমাকে দুর্দিনে চিনে রাখবেন। তারপরে বললেন লাবিস্তামাল
ইনসু ওয়াল জিন্নু আউয়ালুহুম ওয়া আখিরুহুম আলা সাঈদিন ওয়াহিদিন লা ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাক। আল্লাহর বান্দারা যদি আসমান জমিন আল্লাহর বান্দারা যদি জমিনে যত বান্দা রয়েছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ক্রান্তি লগ্ন পর্যন্ত সকাল থেকে নিয়ে শুরু করে যত মানব দানব এসেছে সবাই যদি এক প্ল্যাটফর্মে জমা হয়ে তোমার কোনো উপকার করতে চায়, আল্লাহ যদি তোমার উপকার না লেগে থাকে পৃথিবীর সমস্ত মানুষ নাকাম হয়ে যাবে, তোমার কোনো উপকার করতে পারবে না। তামাম পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করার জন্য সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়ে যায়, পৃথিবীর শুরুতে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ জমা হয়েছে সবাই যদি একতাবদ্ধ হয়ে যায় তোমার চারেনার ক্ষতিও তারা করতে পারবে না। জাফাতি লাখলাম ওয়াতুবিয়াতি সওয়াব। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদার বান্দা বান্দীগণ, সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সালাত মাহফুজ, আস-সালাতু মাহফুজাতুম মিনাস-সিলাতে। সালাত মানে হলো কানেকশন জোড়ানো, যোগ লাগানো। আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন জোড়ায় ইবাদত, এই ইবাদতের নাম সালাত। বান্দার সঙ্গে বান্দার কানেকশন জোড়ায়, এটার নাম সালাত। সালাত আদায় করলে মানুষের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ নবী বললেন কিসে তোমাকে ধ্বংস করলো? বলে মসজিদের দিকে আসতেছিলাম, একজন রমণীকে দেখে আমি সহ্য না করতে পেরে তার গালে চুম্বন দিয়েছি। আল্লাহ নবী চুপচাপ রইলেন, আজান হয়ে গেল, নামাজ হলো, জামাত হলো। আল্লাহ নবী বলেন ধ্বংসপ্রাপ্ত লোকটি কোথায় গেল? আল্লাহ নবী সামনে এসে যুবক সাহাবী হাজির হলেন। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের দুই প্রান্তে সালাত আদায় করো, রাতের কিয়দংশ সালাত আদায় করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ খারাপ কাজগুলিকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী বলেন তোমাদের কি মনে হয় তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহিত নদী হয়, সেই নদীতে যদি তোমরা দৈনন্দিন 5 বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, কোশ্চিন কালেও ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, 5 ওয়াক্ত নামাজ যদি যথাটাইমে মানুষ আদায় করে তাহলে তার শরীরের মধ্যে কোনো পাপ থাকতে পারে না, যাবতীয় পাপ তার মাফ হয়ে যায়। ধনী গরিব ছোট বড় ভেদাভেদ দূর করে দেয় সালাত। 40 লাখ মানুষ মক্কার ঘরে জমা হয়েছে, 40 লাখ মানুষ কিচিরমিচির করছে। মক্কার ইমাম আল্লাহু আকবার বলল, আল্লাহু আকবার দুইটা শব্দ, আল্লাহু একটা শব্দ, আকবার একটা শব্দ। আল্লাহ লিখতে 4 অক্ষর লাগে, আকবার লিখতে 4 অক্ষর লাগে। 4 দুগুণ 8 অক্ষরের দুইটা শব্দ বলার সঙ্গে সঙ্গে 40 লাখ মানুষের মুখ বন্ধ হয়ে যায়। 40 লাখ মানুষকে থামানো আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে সম্ভব নয়, জাতিসংঘের মহাসচিব মিস্টার বান কি মুনের পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহর দেওয়া শব্দ আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে কাবার ঘরের চারদিকের 40 লাখ মানুষ সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে যায়। 40 লাখ মানুষকে দুইটা শব্দ দিয়ে ঠান্ডা করা যায় যে ইবাদতে, সেই ইবাদতের নাম সালাত। পৃথিবীর 140 রাষ্ট্রের রাজা বাদশা জমা হয়েছে মক্কায়। সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ মক্কায় জমা হয়েছেন। আব্দুল্লাহ সিজদা আছেন পিছনের কাতারে। আল্লাহু আকবার বলে মক্কার ইমাম মাহির বিন হাম্মাদ সিজদা দিয়েছেন। ইমাম আল্লাহু আকবার বলে মাথা তোলার আগে দেশের প্রজা আল্লাহু আকবার বলে মাথা তোলার আগে রাজা মাথা তুলতে পারে না। সৌদি আরবের বাদশা আব্দুল্লাহর ক্ষমতা নাই, মাথা তোলে সামনের ইমাম মক্কার ইমাম মাহির বিন হাম্মাদ আল্লাহু আকবার বলার আগে, ইমাম মাথা তোলার আগে
মুক্তাদি মাথা তুলতে পারে না। হাইকোর্টের ঈদগাহ ইমামের আল্লাহু আকবার বলার আগে বাংলাদেশের প্রেসিডেন্ট মিস্টার জিল্লুর রহমান মাথা তুলতে পারবে না। রাজা মাথা তুলতে পারে না, প্রজা আল্লাহু আকবার না বললে তারই নাম হলো সালাত। ছোট বড় ভেদাভেদ দূর করে সালাত। এই সালাত অপরিসীম গুরুত্ব আল্লাহ পাক সাত আসমানের উপরে ফরজ করেছিলেন। আযান দিয়ে শুরু হয়, জামাত আযান দিয়ে সালাত আদায় করতে হয়, জামাতের মাধ্যমে আদায় করতে হয়। এই সালাত আদায়ের জন্য যে ঘরটিকে ব্যবহার করা হয় সেই ঘরের নাম হলো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামে কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হাজীদেরকে পানি পান করিয়ে আর মক্কার ঘর নির্মাণ করি, তোমরা মনে করো না আমরা ঈমানদারের সমতুল্য হয়ে গেলাম। আবু জাহেল, মক্কার কাফের সর্দার আবু জাহেল মিটিং ডাকলো, বলে কাবা ঘর নির্মাণ করতে হবে, কাবা ঘর নির্মাণ করতে হবে। কাবা ঘরের ওয়াল ধসে গেছে, আবার পুনরায় নির্মাণ করতে হবে। কাবা ঘর পুনর্নির্মাণ করতে হবে, কাবা ঘর নির্মাণ করতে হবে। সবাই টাকা পয়সা জমা দাও। আবু জাহেল বলল, টাকা পয়সা তো জমা দিবে, খবরদার খবরদার কেউ হারাম টাকা যেন কাবা ঘর নির্মাণের জন্য জমা না দাও। হালাল টাকা যা জমলো তা দিয়ে কাবা ঘর হয় না। ঠিক আছে তো হাদিস হুজুর? হালাল টাকা দিয়ে কাবা ঘর হচ্ছে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালাব, মক্কার কাফের সর্দারেরা সিদ্ধান্ত নিল, কাবা ঘর যদি পুরাটা নির্মাণ না করা যায় তবে অর্ধেকটা করব আর অর্ধেকটা বাকি থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি হলো হাতিমে কাবা। কাবা ঘর যারা গিয়েছেন তারা দেখবেন কাবা ঘরের আপনার একটা সাইড, ডান সাইডের একটা অংশ, কাবা ঘরের ডান সাইডের একটা অংশ বুক সমান ওয়াল দিয়ে ঘেরা আছে, আর বাকি অংশ কাবা ঘর নির্মাণ করা আছে। আবু জাহেলরা সিদ্ধান্ত নিল, আমরা হারাম টাকার সঙ্গে হালাল টাকার সঙ্গে হারাম মিলাবো না। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বেজায় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মৌলানা। জাল হাদিস আর জয়ীফ দিয়ে সহির সাথে জয়ীফ মিলাই, এটা হয় আমার কারখানা। জাল হাদিস আর জয়ীফ দিয়ে চলে আমার কারখানা। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বেজায় খুশি, হালাল হারাম বাঁচি না। আমি হলাম বড় মৌলানা। বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, শিরক বেদাত করে হইলাম বেহাইয়া। কোরআন হাদিস জানি না, যা জানি তা মানি না, তারপরে তে হইলাম আমি বড় মৌলানা। বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, শিরক বেদাত করে হইলাম বেহাইয়া। আবু জাহেল বলে কাবা ঘর নির্মাণ হবে, ফুল কাবা নির্মাণ আমরা করতে পারবো না, টাকা কো, অর্ধেকটা নির্মাণ করব আর অর্ধেকটা পরে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির পুরাটা নির্মাণ তারা করতে পারে নাই, তারা অর্ধেক কাবা নির্মাণ করেছে, তারপরেও হারাম পয়সা ঢুকায় নাই। এবার আপনি বোঝেন, আপনি আমি কি আবু জাহেলের চেয়েও নিচে নেমে গেলাম? হ্যাঁ, বিড়ি বেচা পয়সা দিয়ে তোমার মসজিদ টাইলস করা লাগবে। রাসূলের মসজিদ যদি টাইলস না লাগে, আল্লাহর কসম করে বলছি, দুর্বার ঘাসের উপর যদি আপনি সিজদা দেন,
খড়কুটার উপর যদি আপনি সিজদা দেন, বালুর উপরে যদি সিজদা দেন, আর ওই সিজদাটা যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই সিজদার অনেক দাম। সঙ্গে মারমার পাথরের উপর সিজদা দিলে যদি আল্লাহ কবুল না করে, আল্লাহ যদি বলে বান্দারে সুদখোরের টাকা দিয়ে মসজিদের টাইলস বানাছো, এই সুদের টাকার টাইলসের সিজদা আমি কবুল করলাম না, কিসমত খারাপ হয়ে গেছে, জীবন ধ্বংস হয়ে গেছে, জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, যদি সুদের টাকার টাইলস আল্লাহ কবুল না করে। কেন আপনাকে টাইলস দিতে হবে মসজিদে? কেন? রাসূলের মসজিদ যদি কাঁচা থাকে, তবে আপনার মসজিদও কাঁচা থাকবে, কিন্তু মুসল্লিদের ঈমান পাকা বানাতে হবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাত হলো প্রথম ফরজ, মৌলিক ফরজ। আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া লা তাকুম মিনাল মুশরিকিন। সালাত কায়েম করো, মুশরিক হয়ো না। আল্লাহর নবী বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করে। সালাত ছেড়ে দিলে ইসলাম থেকে বান্দা খারিজ হয়ে যায়। সালাত ছেড়ে দিলে ইসলাম থেকে বান্দা খারিজ হয়ে যায়। সালাত ছেড়ে দিলে ইসলাম থেকে বান্দা খারিজ হয়ে যায়। সালাত ছেড়ে দিলে ইসলাম থেকে বান্দা খারিজ হয়ে যায়। কেউ কয় যে নামাজ অস্বীকার করলে ইসলাম থেকে খারিজ হয়, আপনি ভুল বলেছেন। নামাজ অস্বীকার করা লাগে না। অস্বীকার করার জন্য একটি ছোট্ট সুন্নতকেও যদি কেউ অবজ্ঞা করে, অস্বীকার করে, সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অস্বীকার করার জন্য এত বড় জিনিস লাগে না। নামাজের বৈশিষ্ট্য, নামাজ ছাড়া দিলে ইসলাম থেকে খারিজ হয়। আল্লাহর নবীর মসজিদ ছিল বিবাহ পড়ানোর জায়গা, কমিউনিটি সেন্টার। আল্লাহ নবীর মসজিদ ছিল বিবাহ পড়ানোর জায়গা, কমিউনিটি সেন্টার। আল্লাহ নবীর মসজিদে বিবাহ পড়ানো হতো। আপনার মসজিদ বিবাহ পড়ানোর জায়গা হতে হবে। বিবাহ যদি মসজিদে এখনো পড়ানো হয়, বিয়ে বাড়ির অন্যায়গুলি কমে যাবে। আল্লাহ নবীর মসজিদ ছিল আসহাবে সুফফাদের থাকার জায়গা। আল্লাহ নবীর মসজিদ ছিল আসহাবে সুফফার থাকার জায়গা। আল্লাহ নবীর মসজিদ ছিল জানাজার লাশ রাখার জায়গা। আল্লাহ নবীর মসজিদ ছিল কয়েদি মাথার জায়গা। আল্লাহ নবীর মসজিদ ছিল ফকির মিসকিনদের থাকার জায়গা, মুসাফিরদের বাসস্থান। তালা হাতে করে মুয়াজ্জিন দাও, তালা হাতে করে মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে, আমরা সুন্নত পড়তেছি। তো বলছে যে হুজুর কি মুয়াজ্জিন সাহেব তালা হাতে কেন? আমি পরের বাড়ি খাই লজি, তাড়াতাড়ি করে যদি না যাই তাহলে গেট বন্ধ করে দিবে, রাত্রে আমাকে না খেয়ে থাকতে হবে। তালা হাতে করে মসজিদটা তালা দিতে যাবো, আপনারা একটু মেহরবানি করে সুন্নতটা বাড়ি যায় পড়ে। কেন মসজিদ তালা দেওয়ার অধিকার আপনাদের কে দিছে? এটা কি আপনার বাপের গোডাউন, না আমার দাদার ঘরে তালুকদারি যে আমি মসজিদ তালা দেব? মসজিদ তালা দেওয়ার অধিকার কে দিয়েছে? আর একবার ব্যাককল মসজিদের মধ্যে লাল বাতি জ্বালায় দিয়েছে, আর বলে দিয়েছে লাল বাতি জ্বলাকালীন সময় নামাজ পড়া হারাম। হ্যাঁ, তোর কবরে লাল বাতি জ্বলবে, তুই সবুর কর, মরে দেখ। কয় নম্বর মুফতি তুমি হইছো? হ্যাঁ, কবরে তোমার লাল বাতি জ্বলবে। মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন মান আদরাকা রাকাতাম মিনাল আসরে। সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি আসরের নামাজ এক রাকাত পেল আর বাকি 3 রাকাত পড়তে পড়তে বেলা ডুবে গেল, সে আসর পেয়ে গেল। আল্লাহর নবী বলেন মাগরিব যদি 1 রাকাত পেয়ে যায় আর 3 রাকাত পড়তে পড়তে যদি বেলা ডুবে, আল্লাহর নবী বলেন আসর যদি 1 রাকাত পেয়ে যায়, 3 রাকাত পড়তে পড়তে বেলা ডুবে যায়, আল্লাহর নবী বলেন সে আসর পেয়ে গেল। ফজরের 1 রাকাত পড়লো, বাকি আর 1 রাকাত পড়তে পড়তে বেলা উঠে গেল, আল্লাহর নবী বলেন সে ফজর পেয়ে গেল। এটা হলো ঘুমন্ত ব্যক্তির জন্য স্পেশাল কনসেশন। ঘুমিয়ে আছে, ঘুম থেকে যখন উঠেছেন তখনই নামাজ পড়বেন, আপনার কোনো টাইম নেই। আপনি যখন উঠবেন তখনই পড়বেন। 1 রাকাত পড়েছেন
আর এক রাকাত পড়তে পড়তে বেলা উঠে গেল। বেলা উঠার দুই প্রান্তে দুই রাকাত। আল্লাহর নবী বলেন লোকটার নামাজ হয়ে গেল, কারণ লোকটা ঘুমিয়েছিল। ঘুম তো মানুষের ইচ্ছাধীন বিষয় নয়, ঘুম তো মানুষের অনিচ্ছা সত্যের কাম। অতএব তার জন্য স্পেশাল কনসেশন। আল্লাহ যদি কনসেশন দেয় কিন্তু মূল্যা দিতে নারাজ। আল্লাহ দিবে কিন্তু মূল্যা দিবে না। লাল বাতি জ্বালায় ছুঁয়েছে আর বলছে এই লাল বাতি জ্বলাকালীন সময় নামাজ পড়া নিষেধ, তোর কবরে লাল বাতি জ্বলবে, সবর কর। ভাইরা আমার, মসজিদের মুয়াজ্জিনের বেতন কম, যা বেতন দেয় তার সংসার চলে না। মুয়াজ্জিন বেচারা আজান দেয়, ইকামত দেয়, আবার গরু ছাগলের মতো ব্যবহার করে মসজিদ কমিটির লোক। ইমাম সাহেবের সঙ্গে দুর্ব্যবহার করে, ইমামকে যাচ্ছে না তাই গালিগালাজ করে। ইমামকে গালি দিবেন, ইমামকে রাখল চাকারের মতো মনে করবেন, ওই ইমামের পিছনে আপনার নামাজ বৈধ নয়। ওই ইমামের পিছনে আপনার নামাজ বৈধ নয়। আপনার অধিকার নাই ইমামের উপর টর্চারিং করা। ইমাম হলেন সম্মানের পাত্র। আবার বলছেন ভাড়াটিয়া ইমাম। ভাড়াটিয়া ইমাম কেন? মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব ইমামের বেতন ধার্য করেছেন। লালু এমপি আর ভুলু মাতবর ইমামের বেতন ধার্য করেন নাই। মুখ সামলায় কথা বলো। ওমর ইবনে খাত্তাবের কোন আমলের সঙ্গে যদি কেউ এরকম বেয়াদবিপূর্ণ আচরণ করে, বেয়াদবিপূর্ণ কথা বলে, তাহলে ইমাম চলে যাবে। ইমাম যেতেই হবে, কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের বেতন ধার্য করেছেন। ইমামের বেতন লালু এমপি আর ভুলু মাতবর ধার্য করেন নাই। যদি তাই হয় তাহলে মসজিদের দায়িত্ব কর্তব্য কি ছিল? আল্লাহ নবীর মসজিদ বিচার কার্যালয় ছিল। আল্লাহ নবীর মসজিদে কয়েদি বাঁধা হয়েছিল, কাফের কয়েদি। সুমামা বিন সাল 3 দিন মুসলমানদের আচরণ দেখে ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সবর মানে হলো হাসুন নাফসে আম্মা ইয়াস্তাহি, মন যা চায় তা থেকে মনকে বেঁধে দাও, নাম হলো সবর। মনে চাচ্ছে লোকটাকে ঘুষি মেরে নাকটা ফাটায় ফেলে, কিন্তু মনটাকে বেঁধে দেওয়া। মিজাজ গরম হয়ে গেছে, গরম অবস্থায় মনটাকে থামানোর নাম হলো সবর। আল্লাহর নবী বলেন লাইসা শাদীদু ফিস সুরাতে, একজনকে পাছার মেরে ফেলে দেওয়ার নাম শক্তি নয়। শক্তি হলো শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাগ উঠে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে যেই ব্যক্তি, সেই ব্যক্তি বড় শক্তিশালী লোক। রাগের সময় নিজেকে কন্ট্রোল করার নাম হলো সবর। হাফসুন নাফসে আম্মা তাস্তাহি, মন যা চায় তা থেকে মনকে ফিরানোর নাম সবর। ওরে মন জুলুম করবি না। ওরে মন তুই জুলুম করবি না। ওরে মন ঠান্ডার সময় তোমার নামাজ পড়তে বড় কষ্ট লাগে, কিন্তু মাঘ মাসের কনকনে শীতের সময় পুকুরের মধ্যে গিয়ে জাল টানো 200 টাকার কারণে। 200 টাকার কারণে মাঘ মাসের শীতের মধ্যে পুকুরে নেমে গলা পানিতে জাল টেনে মাছ ধরে এই মাছ এই আপনার বাজারে নিয়ে তুলেছিলে, নরসিংদীর আড়তে তুলেছিলে, আর বড় বড় বাজারে কারণ বাজারে নিয়ে গিয়েছিলে। তখন তোমার শীত লাগে রে বান্দা, নামাজের সময় কেন শীত লেগেছিল? জবাব দাও, জবাব দাও। আর একজন বলে আমরা গরিব মানুষ ছিলাম, আমাদের দিন পথ চলতো না, আমরা রুজি করতে গিয়ে আমাদের নামাজের সময় পাই নাই। আল্লাহ বলবেন বান্দারে, ঈসা রুহুল্লাহ যার বাড়ি ছিল না, ঘর ছিল না, থাকার জায়গা ছিল না, বন জঙ্গলে ঘুরে বেড়াতেন আর গাছের ফলকে জীবিকা নির্বাহ করতেন, সেই ঈসা রুহুল্লাহ আমাকে কোনোদিন ভোলে নাই। আর একজন বলবে অসুস্থ ব্যক্তি আমি ছিলাম,
আইয়ুব আলাইহিস সালাম বিরাট অসুস্থ ব্যক্তি ছিলেন, এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। তার একজন বলে আমি বিরাট বড় চেয়ারম্যান ছিলাম, বড় বড় মাতবর ছিলাম, মাতবরি করতে করতে আমার দিন পার হয়ে গেছে। আল্লাহ নবী বলবেন তোমার চেয়ে বড় মাতবর ছিলেন, আল্লাহ বলবেন তোমার চেয়ে বড় মাতবর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, যার 100টা বিবি ছিল। তোমার কয় বিবি ছিল? 100টা বিবি ছিল। আল্লাহু আকবার। 100টা বিবির সাথে দেখা করতে যায় তো কয় ঘন্টা লাগবে এবার চিন্তা করো। এক মুহূর্তের জন্য আমার ভরে নাই। মনকে বলতে পারে মন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু কর, ওরে মন হারাম খাস না, ওরে হাত একদিন লক্ষ পোকার খোরাক হবে, ওরে চোখ একদিন লক্ষ পোকার খোরাক হবে, ওরে বিবেক যেই বেরাম দিয়ে মানুষকে ক্ষতি করো পরে তুমি জাল করে খাও, একদিনেই লক্ষ পোকার খোরাক হবে তোমার বেরেনো বিবেক। ওরে হাত একদিন লক্ষ পোকার খোরাক হবে তুই হাত, তুই মানুষের উপরে জুলুম করিস না। ওরে কান তুই গান আর শুনিস না, একদিন তোর কানের মধ্যে লক্ষ পোকা ঢুকে কিলবিল করে তোর কান খেয়ে ফেলবে। ওরে হাত তুই অন্যায় করিস না, ওরে চোখ তুই খারাপ ফিল্ম আর কোনদিন দেখিস না, এমন একদিন আসবে তোর চোখ লক্ষ লক্ষ পোকার খোরাক হবে। ওরে জালেম তুই শান্ত হ, জুলুম থেকে নিজেকে কন্ট্রোল করার নাম সবুর। আল্লাহ সবুর হলো 3 প্রকার, সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবুর করতে হয়, ঠান্ডা বরদাস্ত করতে হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়। আস-সাবরু আম মাআসিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে গেলে সবুর করতে হয়। আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহর তাকদীরের ফয়সালা মেনে নিতে গেলে সবুর করতে হয়। একজন আরাবিয়ান লোক, কোটিপতি মানুষ, মদিনায় বাড়ি, মদিনা শহরের রাজপথে 2টা ছেলে 2 হাতে ধরে রাস্তা দিয়ে যাচ্ছে। ছেলে 2টা একদম চেহারাটা মনে হচ্ছে আল্লাহু আকবার, কি নূরানি চেহারা, মনে হচ্ছে ফেরেশতা। ছেলে 2টা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা ছেলে হাত ছুটে দৌড় দিল, গাড়ির সামনে দিয়ে দৌড় দিল, আর গাড়ি আসলো, গাড়ি এসে ছেলেটার পেটের উপর দিয়ে চলে গেল। পেটের উপর দিয়ে চলে গিয়ে লাশটা গাড়ির চাকার তলে পেঁচায় গিয়ে দলা মুসা হয়ে নারী ভুঁড়ি বেরিয়ে গেল, রক্তে রাজপথ রঞ্জিত হয়ে গেল। গাড়ির চালকের নাম ভাই আব্দুল্লাহ আল হাদি, বাড়ি হলো তার ময়মনসিংহ। ময়মনসিংহ বাড়ি, মদিনা ইউনিভার্সিটি ছাত্র, নাম আব্দুল্লাহ আল হাদি। গাড়ির তলে পড়ে আরাবিয়ান লোকটার ছেলেটা দলামুসা হয়ে আলুর ভর্তা হয়ে গেল চোখের পলকে। ছেলেটা লোকটা ছাত্রটা গাড়ি সাইড করে থর থর করে কাঁপছে আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় ধনাঢ্য ব্যক্তির ছেলে, চোখের সামনে ছেলেটা আলুর ভর্তা হয়ে গেল। আমার আজ বাঁচন নাই, বাঁচন নাই, আমার জীবন শেষ হয়ে যাবে, থরথর করে কাঁপছে। লোকটা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা তাখাফ ইয়া আখি, লা তাখাফ, ভাই ভয় করো না, ভয় করো না। মৃত্যু দুনিয়ার মানুষের অর্ডারে হয় না, আসমান আল্লাহর ফয়সালায় মৃত্যু হয়। আমার অনেকগুলি ছেলে আছে, যে ছেলে দুনিয়াতে বাঁচবে, এই ছেলেগুলি আমারে কামাই করে খাওয়াবে, আর একটা ছেলে ওপারে দরকার, ওপারে গেলে ওই ছেলেটা আমার সুপারিশ করবে। ছেলেটারে যদি আমি মারি তাহলে তো হয় না, আল্লাহ একটা ছেলে নিয়ে গেলেন, ওই ছেলেটা ওপারে গিয়ে আমার জন্য সুপারিশ করবে, আর এই ছেলেটা এপারে দুনিয়াতে আমার উপকার করবে, বৃদ্ধ বয়সে আমারে কামাই করে খাওয়াবে। তাহলে আমার এপারেও থাকলো ওপারেও থাকলো, আল্লাহর ফয়সালা আমি মেনে নিলাম, বিনা বেকসুরে আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এরই নাম সবুর, এরই নাম ঈমান। একজনের ছাগল আর একজনের ধান খেয়েছে, ছাগলকে খাটি দিয়ে বাড়ি মেরে মেরে ফেললেন, ঢেল মারলেন, ছাগলটা মরে গেল।
মুরগির গায়ে ঢেল মারলেন, মুরগিটা মরে গেল। মুরগি নিয়ে এবার মানুষের মাথা ফাটাফাটি, এক মুরগি নিয়ে 10 মানুষের জীবন চলে গেল। একটা মুরগির দাম বেশি, একটা মানুষের দাম জীবন বেশি। সবুর কোথায়? আজকে তাম বিশ্বে সবুরের দরকার, রাজার সবুরের দরকার, প্রজার সবুরের দরকার, বাবার সবুরের দরকার, বেটার সবুরের দরকার, গরু ছাগলের সবুরের দরকার, মানুষের সবুরের দরকার, ইমামের সবুরের দরকার, মুক্তাদির সবুরের দরকার, ছাত্রর সবুরের দরকার, শিক্ষকের সবুরের দরকার, মায়ের সবুরের দরকার, বেটির সবুরের দরকার, সবুরের দরকার। আল্লাহ পাক তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবুর যদি থাকে তাহলে দুনিয়ার রাজা আপনি, সবুর যদি আপনার থাকে তো দুনিয়ার বাদশা। বেসবুর যদি হয়ে যান সব কিছু শেষ হয়ে গেল। ছেলেটা একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে, আর বাপ ছেলের হাতে বাড়ি মেরে ছেলের হাতের হাড্ডিটা ভেঙে ফেলেছে। কি সুন্দর বাপ চিন্তা করে, ছেলে ভেঙেছে কাঁচের গ্লাস আর বাপ ছেলেকে বাড়ি দিয়ে হাতটাই ভেঙে। কি সুন্দর সবুর। এবার ছেলের মা এসে চিৎকার করে বকতে লাগলো আর বললো, জামকের বাচ্চা অমর, ছেলেটা আমি জন্ম দিয়েছি, আমি দুধ খাওয়া মানুষ করেছি, এক কাঁচের গ্লাসের জন্য তুই আমার ছেলের হাত ভাঙলি কে? এবার ছেলের মায়ের কত দুধ দিল। দেওয়ার পরে ছেলের মা কাঁদতে কাঁদতে যায় বাপের বাড়িতে, বললো সারা সমন্দিরা রাস্তায় এসে ধরে ধরে সাইজ করলো, সাইজ করে পাঠাইলো হাসপাতালে। ছেলে গেল হাসপাতালে, ছেলের মা গেল হাসপাতালে, আর ওরে দিল একসাথে 3 তালাক। তালাক বি হইল, ছেলে বি হাসপাতালে গেল, বিবিও হাসপাতালে গেল, আর এর মাথায়ও 3টা সেলাই দিতে হলো। সমন্দিরাতে মার খাইল এটার জন্য। বেসবুরি, বেসবুর। আর যদি সবুর থাকে সে হলো মুকুটবিহীন সম্রাট। আজকে সবুরের বড় দরকার। যত জুলুম আসতেছে, যত অত্যাচার আসতেছে, যত কিছু আসতেছে, সবুরের সাথে মোকাবেলা করেন, আপনি দুনিয়া জয় করতে পারবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।